আমার বিশ্বাস এই যা কিছু ভালো ভালো প্রয়োজন এই লোকের মধ্যে, এই ব্যক্তির মধ্যে, এই পরিবারের মধ্যে সব গুণাবলীগুলা বিদ্যমান আছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় শুভাকাঙ্ক্ষী ফেসবুক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এর আগেও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। তো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি অথবা প্রাকৃতিক সৌন্দর্য কিভাবে তৈরি করা যায়, এজন্য যে কত উন্নত মন মানসিকতার প্রয়োজন, এজন্য যে কত ভালো চিন্তা ভাবনার প্রয়োজন, আজকে সেটাই দেখানোর চেষ্টা করছি। তো আজকে আমি দেখাবো যে ভিডিওটা সেখানে হচ্ছে গিয়া আমারই এক বন্ধু যার একটা মাছের ঘের আছে এবং ঘেরের পারে যে গাছ রোপণ করছে এইটা সম্পর্কে এইটার বিষয়। আচ্ছা বন্ধু, হ্যাঁ। আমরা সাধারণত দেখে থাকি যে কোনো ঘের করলে বা বড় ধরনের পুকুর করলে তার পারে বিভিন্ন বড় বড় গাছ লাগায়, মেহগনি গাছ, চাম্বল গাছ, রেইনট্রি গাছ আর অন্যান্য বড় গাছ লাগায়। কিন্তু সেক্ষেত্রে তোমাকে দেখলাম একটা ব্যতিক্রম বিষয় যে তুমি পুকুর ঠিক রাখছো, পাশাপাশি হচ্ছে গিয়া তোমার এই যে পুকুর পারে শুধুমাত্র নারকেল গাছ, পাশাপাশি কিছু লেবু গাছ রাখছো, কিছু ফলজ গাছ রাখছো। আসলে এইটার উদ্দেশ্যটা কি বা মূল কারণটা কি একটু আমারে বুঝাইয়ে বলো তো বন্ধু। আসলে দোস্ত, তুমি যে প্রশ্নটা করছো আসলে ঠিকই করছো। দেখো, আমাদের দেশে এই কাজগুলি অনেকেই করে। যেমন একটা পুষ্কুনি কাটলো, পুষ্কুনি কাটার পরে সেখানে পার বাঁধলো, পার বাঁধার পরে ওই পাড়ের উপরে দেখা গেছে কিছু রেন্ডি গাছ লাগাই দিল, মেহগিনি গাছ লাগাই দিল। এর ফলে কি হলো, শুধু আমারই ক্ষতি যে তা না, পাশে আরেক ভাইয়ের যে জমি থাকে ওই জমিটাও ক্ষতিগ্রস্ত হয়, আমার পুষ্কুনি ক্ষতিগ্রস্ত হয়, একই সাথে দুইটা জিনিস ক্ষতিগ্রস্ত হইতেছে। এই জন্য আমি চিন্তা ভাবনা করছি যে না, আমি এটা করব না, আমি এখানে কিছু ফলের গাছ লাগাবো। বিধায় আমি এই যেমন পাড় থেকে, তুমি একটা জিনিস দেখো, যেমন এই পাড় থেকে আমি প্রায় 5 থেকে 7 হাত ভিতরে আমি আমার নারিকেল গাছ লাগাইছি। কারণ যাতে অন্যের জমি ক্ষতি না হয়, যাতে অন্যের কোনো ক্ষতি না হয়, প্লাস আমার নিজেরও জমির ক্ষতি না হয়, এই কারণে লাগাইছি। মূলত দোস্ত, তুমি একটা জিনিস লক্ষ্য করছো, আমি এই পাড়ের ভিতরে যদি রেন্ডি গাছ লাগাইতাম, চাম্বুল গাছ লাগাইতাম, মেহগনি গাছ লাগাইতাম, তাইলে একে তো আমার পুষ্কুনির ক্ষতি হতো, আমার মাছের ক্ষতি হতো, অন্যের জমির ক্ষতি, পানিও নষ্ট হয়ে যেত, ব্যবহার অনুপযোগী হয়ে যেত।